যখন ছোটবেলায় যখন জান্নাতের মতো বয়স ছিল বা জান্নাতের থেকে একটু যখন তুমি মানে বড় বেশি হয়েছি। বড় হয়েছো, মোটামুটি শৈশবের সময় তোমার সবথেকে সুখের স্মৃতি তোমার কি লাগে যেটা আজও তোমার মনে পড়ে? এমন কোনো ঘটনা বা স্মৃতি তোমার মনে পড়ে যেটা আজও তোমার মনে পড়ে? মনে করো। মনে কি করো, তো ছোটবেলায় তো খেলা করতে ভালো লাগতো, খেলা করতাম। স্কুলে গিয়েও হয়তো ছাত্রদের সাথে একসাথে খেলা করা, হাঁস তামাশা করা, এইসব গুলো। আর ছোটবেলায় তোমরা কি খেলা করতে? নাম আমরা কি? ওই এই কি বলে, এই ফুল তোলা তুলি, এইসব খেলা। ফুল তোলাতুলি। হ্যাঁ, আচ্ছা। মানে উম, ফুল বসিয়ে দিতে হবে। তোমার এই দম নিয়ে ছুটতে হবে, মারতে হবে, এইগুলো। আচ্ছা। হুম। আর তোমার ছোটবেলার বান্ধবী কারা ছিল, বন্ধু বান্ধবী কারা ছিল গ্রামে? নাম মনে আছে তাদের? নাম মনে নেই। আর বেশিরভাগ তোমাদের মানে তোমাদের খেলার জায়গাটা কোন জায়গাটা ছিল? সবার বাড়ির উঠোনে উঠোনে গিয়ে নাকি উঠোনে উঠোনে। উঠোনে উঠোনে? আর বেশি যেতাম ওই মানে এতে মাঝি পাড়ায়। মাঝিপাড়া? লুকো, হ্যাঁ। ও, এখান থেকে মাঝিপাড়া চলে যেতে? হ্যাঁ, লুকো বিকেল বেলা চলে যাবো, লুকোচুরি খেলা। তারপর ফুল তোলা, ফুল খেলা বলে, মানে ফুল বসিয়ে দেবে, দম নিয়ে চলে যাইতে হবে, কিট 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 চু বলে যাইতে হবে, গিয়ে মেরে দিতে হবে। আবার সেই অবস্থায় চলে আসতে হবে, এসে আবার ফুলের ছুটি হবে। আচ্ছা। এই আর এই গ্রামের এমন কোন স্পেশাল একটা জায়গা যে জায়গাটা আজও তোমার মনে পড়ে, তোমার ছোটবেলায় খুব ভালো লাগতো ওই জায়গাটায় গেলে? এরকম কোন জায়গা এই গ্রামে ছিল তোমার ওই ছোটবেলায়? যেতাম ওই এদের বাড়ি, ওই কি বলে, বাবুদের বাড়ি। আচ্ছা। তো ওখানে গিয়ে ভালো লাগতো? হ্যাঁ, কেন মার ভালো সঙ্গে লাগতো? যেতাম এমনি, আহ, কথাবার্তা ওদের সাথে চলাচলতি বেশ ভালো লাগতো। আচ্ছা। হ্যাঁ, তোমার দাদিমাও যেত। হুম। ওই যেতাম বলে যেতে যেতে আমাদের সাথে আবার ইয়ে হয়ে গেল, কি হয়ে গেল? ওই মানে মিল হয়ে গেল আচ্ছা। সবকিছু। মানে কথাবার্তা বলতে বেশ ভালো লাগে, উনিও বলে, ওনারাও বলতো। বলে খিদে বলে খিদে খিদে পেলি না, পেটের মধ্যে ওই ওই গিন্নি কি, জমিদার গিন্নি বলতো কি, পেটের মধ্যে ডেকে উঠবে, কো কো করে ডেকে উঠবে, এরকম হাসাতো, কত কি বলতো। ওকে। আচার খেতে দিত, কিসের আচার দিত বানাতো বেশিরভাগ? আমের আচার। তো জমিদারের বউ কি এখানে থাকতো, মানে প্রশান্ত হ্যাঁ, হ্যাঁ। প্রশান্ত যে জমিদার, উনার নাম জমিদার প্রশান্ত রায় চৌধুরী না? কি নামটা না খোকা, স্মরণ শক্তি যাই একদম হোক। চলে গিয়েছে, হুম, নামটা হুম। মনে নেই। ওকে। তুমি কোন স্কুলে পড়তে, এই যে এই স্কুলে, কোন আমি স্কুলে পড়তে নিমতলার স্কুলেই পড়তাম, ফাইভ ছোটবেলায়? থেকে, ছোটবেলাতে, ফাইভ থেকে। আর প্রাইমারি এখানে আর তোমার মাস্টার কে ছিল? কানাই বাবু। ও, আমাদেরও মাস্টার কানাই বাবু ছিল। যাই হোক। তা আমাদের পেটের সন্তান তো কানাই বাবু পড়াবে না? হ্যাঁ। ওনার তখন ওনার তখন তো রিটায়ার বয়স হয়নি। আমাদের খুব ভালোবাসতো, আর আমাদের বলবে, বলো দিনি মেয়ে ছেলেরা কি দিয়ে ভাত খায়, হুম। তা কি দিয়ে ভাত খায়, তখন বলতে পারবেন, বলছে লাস্টে হাঁড়ি মুছে না নিয়ে সর্ষের খোলা ওই পায়, সর্ষের মশলা পায়, তাই সেটা মুছে নিয়ে তাই খাবে, ওদের এইটাই জটি ওকে। মেয়েদের। এরকম হাসাতো। আবার কাছে নিয়ে দাড়ি ঘষে দেবে। আচ্ছা। তো তখন তো কারেন্ট ছিল না, না, তো সন্ধেবেলা তোমাদের সন্ধেবেলার পরে জীবন কিরকম কাটতো? বাবারে, জম ফেরেস্তা, কোথাও যেতে দেবে না, কিছু হাসতে হাসা করলে বাঁচাবে না। কে? তোমার দাদু আচ্ছা। আর আমার দাদার কাছে থাকবো, পড়াশোনা করবো। ওই সময় মানে গ্রামে ঘর বাড়ি খুব কম ছিল, জঙ্গল বেশি ছিল। এখন যেরকম ঘর বাড়ি তুমি দেখছো এখনকারের, এখনকার তখনও আকাশ আর পাতাল। কিরকম, মানে সেই সময় কিরকম ছিল? তখন সব মাটির ঘর, খড়ের ঘর, হ্যাঁ, বেড়ার ঘর। হ্যাঁ, শুধু আমাদের গ্রামের মধ্যে একটু আইজুল বিশ্বাসের, হ্যাঁ, দিদার বিশ্বাসের দেখেছে অনেক পুরনো যুগের ঘর। হ্যাঁ, হ্যাঁ, এই হ্যাঁ, আর হ্যাঁ, পাকা ঘর কারো ছিল না, হ্যাঁ, ওই তারক ঘোষেরও ছিল না, হ্যাঁ। কারো ছিল না। ওকে।
তারক ঘোষদের কিসের ঘর ছিল? ওদেরও মাটির ঘরই সব ছিল। মাটির খড়ে, মাটির আর তখন খড়ের। টালিও অত ছিল না, আমরা আচ্ছা। যখন বড় হয়েছে টালিও ছিল না তো। হ্যাঁ বিয়ের পর পর তারপরে ওই আইরেটে চাষও দেখিনি। হ্যাঁ বিয়ের আগেতে দেখেছি, তোমার দাদার কাছে হ্যাঁ দেখেছি, হ্যাঁ হ্যাঁ। কিন্তু পাঁচ পোতায় আমরা গিয়ে আমি আইরেটে ধান করতে দেখিনি। ওকে তারপরেই আরম্ভ করলে সব চাষ আরম্ভ হয়ে গেল। ওকে। সব বোনো বোনই একরকম, ছবিতে দেখছি আম্মাপুর মুখের ভেতর এইসব কপাল টপাল পুরো একদম সব সেম একেবারে। হুম। আর একটা কোশ্চেন তোমার ইয়ে থেকে, আহ, যদি তুমি সাপোজ আবার তুমি ছোট হয়ে জন্মাবার সুযোগ পাও, সাপোজ কল্পনা করো, ঠিক আছে, তা তুমি কি করতে চাও, মানে স্পেশাল যে ওই জিনিসটা আমি আবার গিয়ে করতে চাই, সেইটা কি? তোমার কি ইচ্ছা হয়? তো ওটা তো মনে কোনোদিন ধারণা ভা- করিনি। হ্যাঁ, এই জন্যই তো কোশ্চেনটা আমি করেছি, যেটা তুমি ধারণা, ধারণা করবে না। হ্যাঁ। তুমি ধরো আবার ধরো ছোটবেলা সেই সময়টা ফিরে পেলে, তো স্পেশাল তুমি খেলাধুলো বা এভরিথিং কি করতে তোমার ভাল লাগবে, যে আমি সারাদিন এইটা করব? মানে ছোটবেলা। হ্যাঁ, ধরো না মা- তুমি আবার নতুন করে জন্মালে, ছোটবেলায় তুমি জন্মালে আচ্ছা, আমি জান্নাতের আবার কথার বয়সে। উপরে একটা কথা বলি। হ্যাঁ। তো আমাদের ভিতরে তো জন্ম না তো, না না, এটা আমি কল্পনা করছি, ও জাস্ট একটা কল্পনা করে, তুমি কল্পনা নিয়ে তুমি ভাবো এটা। এটা তো ভাবিনি কোনোদিন। ইচ্ছা করে না যে মনে হয় না যে আবার যদি আমি না না ফিরে আসতে পারি, না বা এরকম কখনো মনে না হয় না? না, যেটা হয়নি সেটা বলবো কেন? আচ্ছা, ঠিক আছে। আর আমাদের তোমরা ছোটবেলায় তো আমাদের যে এই যে গ্রামের চারিদিক দিয়ে যে নদীটা ছিল, তো নদীতে যমুনা। হ্যাঁ যমুনা, তো পানি পানি কিরকম থাকতো? অনেক পানি থাকতো না নর্মাল মিডিয়াম পানি? বর্ষার সময় অনেক, তারপরে নর্মাল পানি। নর্মাল পানি আবার থাকতো। হেঁটেও সব জায়গায় না, আবার হ্যাঁ। হেঁটেও পার হয়ে যাওয়া যেত। ওকে। নৌকা চড়তে কখনো নৌকা চড়েছিলে? না বাবা, ওইসব ফেরেস্তাদের জ্বালায় নৌকা চড়া চুরি করে যেতাম। ফেরেশতা কারা? এই যে বাবা ওর বাবা, পাহারাদার। ওই একটা ফেরেস্তা, আমার বাপ একটা ফেরেস্তা। আচ্ছা। এবার ওই দিদার বিশ্বাসের মেয়ে আলে, হ্যাঁ আলের হ্যাঁ নাম শুনেছো? হ্যাঁ, আলেপুর ওই এখানে থাকে তো। আলে ও ছোট আমাদের। হুম তা একসাথে সব বেড়াতাম। হুম তা একটা আগ ভেঙেছে, আলেবু একটা বুলাই, আমি বড়। আগ ভেঙেছে, ভেঙে আমার দিয়েছে, আবার নিজে নিয়েছে। এইবার একটা কেদার বুড়ো বলে একটা বুড়ো ছিল, হুম হুম হুম। সেই বুড়ো সেই বুড়ো তো দাদুর সাথে বল দিয়েছে। আর বাড়ি আসলি সে মেয়ে বলেও ছাড়িনি। পিটান এ- দিয়েছে? মারিনি, কান মুলে মারিনি, দিয়েছে? আমার মেয়ে সেই এরকম করে সে ও পা নীল, ইয়ে করে। নীল ডাউন করিয়ে হ্যাঁ, রেখেছে। আবার পিটির ওপর ইট দিয়ে, আবার পা এক জায়গায় হলে পায়ে আবার একটু বাড়ি দিলে, আর করবি জীবনে যাবি নিবে না বলে লোকের জিনিস না। আর যমুনা পার হয়ে হ্যাঁ। তো চুরি করে তাই মাঠে যাব, ওই কে কে ওপারে যেতে? যাব। তুমি আর ওই আলে ওই আলেফু? না, আলে নাই, এই 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 পাড়ারই। আচ্ছা। সে তাদের নাম অত মনে নেই। ওকে ওকে এবার ওকে। যাবো গিয়ে তাই আবার সেই কলমি শাক, সন্তে শাক হ্যাঁ নিয়ে আসবো, না দেখলে কিছুই না, কেটে দিয়েছে না কেটে দিয়েছে। হ্যাঁ। আর যদি দেখতে পাবে তার রেহাই দিবে না, কি তোমার বাপ কি তোমার দাদা, রেহাই দিবে না, চুরি করে যাব। ওকে। এইরকম ছিলাম আহ, আমরা, সবাই ভয় করতাম। আর সে ছোটবেলায় হ্যাঁ সেই একেবারে ছোট নাই, ভালোই বড়। এইবার ওই দিদারের বাড়ি, হ্যাঁ দিদার জমিদার বাবুদের বাসরায় হ্যাঁ হ্যাঁ সেই কি আকবর বাদশার হ্যাঁ। পালা হয়েছিল। আচ্ছা। তো আমরা সবাই গেছি, তোর আব্বাটাও গেছে। হ্যাঁ এইবার তোর দাদু গেছি, গিয়ে যে যার মতন ছিঁড়ে কুড়ে তো বাড়ি এলো, আর আমি আর বাড়ি আসতে পারিনি। হ্যাঁ আবার ওই তোর দাদু দেখে চৈকে তলায় লুইকেছি ওদের বাড়ি, হ্যাঁ জয়নির জামার খাটের তলায় লুইকেছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এইবার সবাই বাড়ি এসে, আমার কেউ খোঁজ করিনি। এবার আমি ওখানে টিকের বাগান, মানে এখন তো হ্যাঁ হ্যাঁ ফাঁকাই গেছি, হ্যাঁ ওই পুকুরের ওই ধারে হ্যাঁ 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 ভালো বাগান ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এইবার বাড়ি আসতে পারছি না, এবার কাজ যেন বললাম, তাই আমার আবার বাড়ি দিয়ে গেল, আচ্ছা। চুরি করে তাও হ্যাঁ বাড়ি দিয়ে গেল। আর তখন তো এত মানে খারাপ যমুনা ছিল হ্যাঁ না, হ্যাঁ হ্যাঁ বুঝেছ, হ্যাঁ হ্যাঁ খারাপের ভয় ছিল না, হ্যাঁ 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 হ্যাঁ। দিয়ে তাই যুগ বাড়ি ভালো গেল। ছিল। হ্যাঁ, তাই ওই চুরি করে পালা সেই, আবার বল কি ঘরের মধ্যে দিয়ে আবার ছেকল তুলে দিয়েছে। হ্যাঁ। ওই ফেলুদা দিয়ে আবার, মানে জয়নের জামার মেয়ে হুম। আমিনা ফুবুর, হ্যাঁ হ্যাঁ তুমি হ্যাঁ হ্যাঁ, দেখেছো কি? চিনি চিনি, আমিনা নাম ফুবুর মা, শুনেছি। হ্যাঁ আমিনা ফুবুর মা হ্যাঁ আবার ঘরে আবার ছেকল তুলে দিবি,
নেই না নেই, ঘরে জয়নদ্দি চৌকিতে। বাবুর জমিদার বাবুর বাড়ি না না আমি জানি ওই যে জয়নদ্দি বাবুর যে হ্যাঁ, আছে, বাড়ির হ্যাঁ সামনে, হ্যাঁ হ্যাঁ বাড়ির সামনে। জমিদার বাবু। বাবা ওই ওর ওপর দিয়ে হেঁটে যাওয়ার কায়দা ছিল না, ওদের কি বলে, কে ব্রাহ্মণ, যাচ্ছে কে যাচ্ছে, হ্যাঁ পাহারা পাহাড় দারোয়ান। দারোয়ান দারোয়ান হ্যাঁ থাকতো আহ, জমিদার বাবুদের বাড়ি। ওকে। ওদের বাসরার ওপর দিয়ে যাওয়ার ক্ষমতা ছিল না, এই কাদা এক হেঁটো কাদা ভেঙে লোকে যাবে, ওদের ভিটে ধরো উঁচু, হ্যাঁ বাসরা আছে ওখান দিয়ে ঘুরে কি মাঠ দিয়ে অনেকে যায়, জাতি দিবে না হ্যাঁ। এরকম। আচ্ছা, ছোটবেলার এমন কোনো শব্দ বা কোনো গন্ধ, ঠিক আছে, কোনো পাতা বা ফুলের বা যে কোনো হ্যাঁ, কিছুর একটা গন্ধ তোমার মনে আছে আজও, যে এই গন্ধটা আমি ছোটবেলায় খুব ভালো লাগতো? আমার এইটা ওই লেবুর পাতা তুলে এখনো দেই নাকে দিয়ে, গন্ধটা ভালো ভালো লাগে লাগে। লেবুর হ্যাঁ, পাতা। ওকে। লেবুর পাতা। কোন গান তুমি যখন একটু বড় হলে, তোমার কোন গানটা ভালো লাগতো, তুমি কোন গান শুনতে, এরকম কোনো মনে আছে কোনো শিল্পী বা তখন ওসব গান ফান তো দাদুরা না না যখন তোমার বিয়ে হয়ে গেল বা ধরে না বড় হয়ে গেলে তুমি, তারপরে আমি জীবনে এসব পাইনি, ওরা কোথাও যাইনি। রেডিও টেডিও কখনো শুনতে না, না? ও তো দাদুর কাছে থাকতো, তখন ওইসব ভক্ত ছিলাম, তখন ছেলে মানুষ না। হ্যাঁ হ্যাঁ তাই আমার জীবনে মানে টিভি কেনার পরে, হ্যাঁ। তোমার জামাই কেনার হুম, পরে আমি দিদি নম্বর ওয়ান দেখি, আচ্ছা, সারেগামা তার দেখি। মানে এই জমানায় চলে এলে। হ্যাঁ, হ্যাঁ এই যে মানে এখনো দেখি হ্যাঁ। দিদি নম্বর ওয়ান, সারেগামা, তারপরে ড্যান্স বাংলা ড্যান্স, এইগুলো ওকে। আমার দেখা চাই। ছোটবেলায় তোমার দেখা মানে আমাদের গ্রামে আহ সবচেয়ে জ্ঞানী মানুষ বলতে দুজন জ্ঞানী মানুষের নাম বলো তোমার, যখন আমাদের গোপীনাথপুরে তোমার হিসেবে তারা দুটো দুজন জ্ঞানী মানুষ ছিল, জনি জামাই, আচ্ছা, আর একটা? মানে আলের হলো, হ্যাঁ বুঝতে পেরেছি, হ্যাঁ ওর জয়নের দাদা। জামাই, আর ওই আমার দাদু, দাদু, ওকে। খুবই জ্ঞান ছিল। তো ওই জয়নদী বাবুর কাছে তোমরা যেতে কখনো? যেতাম কাছে মাছে, হয়তো ওনার যেতাম না। দেখতে কিরকম ও ছিল উনি দেখতে মনে আছে? হ্যাঁ, হ্যাঁ দেখতে ভালো, খুব, তখন একটু যখন হ্যাঁ, আমরা যখন, বয়স হ্যাঁ হয়ে গিয়েছে। একটু বয়স হয়ে গেছে, হ্যাঁ ভালো দেখতে শুনতে ছিল। ওনার হ্যাঁ। একটা ভাই ছিল আইনদ্দি, আর ওনার নাম জয়নদ্দি, কি জয়নদ্দি জামাই, হ্যাঁ। জয়নদী। তাই উনি বড় আর আইনদ্দি ছোট। এইবার ওনার দোকান ছিল ছোট ভাই, আচ্ছা। ছোট ভাইয়ের ছেলেরা হলো ওই বাদলের বাপটা পোড়া, হ্যাঁ 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 আর একটা কি নাম ছিল, দিল দিল দাদা হ্যাঁ নাকি হ্যাঁ একটা হ্যাঁ, নাম ছিল। দিল বক্স। হ্যাঁ, হুম, তাই ওদের দোকানে যাব, মা এটা আনতে পারবে, ওরা আনতে পারবে, এইবার আমরা নিয়ে আসবো, নিয়ে এসে হয়তো ভুল করে একটা জিনিস দিলে, ছেলে মানুষের হুম, তখন হুম, মরণ, অত বুদ্ধি ছিল হুম, না, তখন ওই নিয়ে বেশি করে দিয়ে দিলে নিয়ে নিলাম, হ্যাঁ, তার হিসেব দিলাম না, কিচ্ছু না। আবার এই ওই কি বলে জমাতালি, হ্যাঁ, জমাতালি আর সিরাজ, সিরাজের বাপ দোকানদারি করতো, হ্যাঁ, ওর আবুল নাকি কি নাম হ্যাঁ, ছিল। হ্যাঁ, তাই দেবে, বেশি করে জিনিস দেবে, অত হিসেব পারবে না, নিয়ে খেয়ে নেবো আমরা লুকিয়ে। হ্যাঁ। তোমার দাদুরা জানলে বাঁচাবে না। ডেফিনেটলি, মানে অবশ্যই তোমার মানে আব্বা আম্মা তোমারে অনেক কিছু শিক্ষা দিয়েছে, তার হুম। ভিতরে এরকম কোনো শিক্ষা তোমার আজও মনে আছে যে যে শিক্ষাটা তোমার খুব ভালো লেগেছিল, বা যে কোনো এরকম কোনো শিক্ষা দিয়েছে যে জীবনে এটা করবি নিয়ে বা এটা করবি, সেই শিক্ষা, এরকম কোনো শিক্ষা যেটা তুমি আমাকেও বলে যেতে চাও বা আমার পরবর্তী জেনারেশন? শিক্ষাটা কি দেবে, হ্যাঁ। ভালো করে পড়াশুনো করো, ভালো ওকে। করে পড়াশুনো করো, হ্যাঁ করলাম, হ্যাঁ এই পাড়ায় যেতে দেবে না, হ্যাঁ এই মিশতে দেবে না, হ্যাঁ এর বাড়ি ওর বাড়ি যেতে দেবে না, এইগুলো হ্যাঁ আয়ত্তর মধ্যে রাখতে হ্যাঁ, চাইতো, বুঝেছো, বুঝতে। এইগুলো আর চাই। দিদার গল্প বলো, দিদারে তোমার মানে দিদার কিরকম তোমার? জামাই, না না আ- না, আমার দিদা মানে ও তোমার মার গল্প করো, কিরকম তোমারে ভালোবাসতো আর তোমারে কিভাবে আগলে রাখতো, বকাঝকা আমার বাপ কিরকম বেশি করতো? ভালোবাসতো, বাপ আমার বেশি আব্বা, হ্যাঁ। ভালোবাসতো, ওকে। আর খুব কথা শুনতাম, আমি মারও খুব কথা শুনতাম, হ্যাঁ হাতের কাজ করতাম। হ্যাঁ। শ্বশুর বাড়িতে আসবো তো আমার ঘুমোতে দেবে না তোমার দাদু, আচ্ছা। ঘাড় টিপে দে, কপাল টিপে দে, তারপরে এই দিকটা এই দিকটা দে, গেল এগুলো আচ্ছা। এইগুলো দে, হাতটা দেবে, হ্যাঁ সেটা সবও তা বলবো না যে আবার ঘুম লেগেছে বা বাবজি ঘুম লেগেছে, সবও বলা বলতে পারতাম না, হ্যাঁ নিজের থেকেই বলতে পারতাম না। হ্যাঁ মা রাগ করবে, কিরাম তা কি জানি, মেয়েটা পরের ঘর থেকে এসে
তাও তা ছাড়ে না, পাগুলো দে মা, পাগুলো দে, এই আঙুলগুলো টেনে দে, এই হ্যাঁ। পাগুলো এইগুলো দে, এই মালা চাকিগুলো দে, এরম হুম, করতো। মা আবার রাগ করে, তাই তখন গিয়ে বলবে যা হুম, সুখী। কিচ্ছু হুম, বলতাম না। এই জন্যে তোমার দাদু আমার খুব ভালোবাসতো, খুব হুম, সবজ ছিলাম খুব। আচ্ছা, ওই যৌনপাড়ায় ওইদিকে কি নাম অত বলতে পারি না, একটা হিন্দু মেয়ে ছেলে মানে ওখানে মেরে ফেল দিয়েছিল। হুম, কে না গিয়েছে, আমার যাবো যেতে পারিনি, আমার আচ্ছা, দাদু তোমার বাপের ভাই, কে না গিয়েছে। দলের সাথে একটু গেলেই হয়, যেতে দেবে না। ঠিক আছে, চলো। রাইট হলো, জমিদার বাবুরা ঘরে জায়গা দিয়েছিল, হ্যাঁ, বড় রাইট। হ্যাঁ, 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 ওটা শুনেছিলাম। আমার এই চোখটা কি হয়েছে তা কি জানি, আপন মনে শুয়ে থাকবো, এই চোখটা দিয়ে পানি পড়ে। হ্যাঁ, বলো এবারে। ভালোই ছিল। ওই সকালবেলা হলি তোমার দাদু নেই, হুম, বলতো তোমার আব্বা অত খেয়াল করিস কি, নিশ্চয়ই খেয়াল করেছে। তোমার আব্বা এই দিদার বিশ্বে সবার বাড়ি যাবে, প্রত্যেকের বাড়ি যাবে, হুম, আজ কি হবে, কি খাওয়া হবে, এইটা বলতো। যেটা শুনেছি মিথ্যা কথা বলতে কেন হবে, কেন বলতো? তখনকার মানুষের অভাব ছিল না। হ্যাঁ, তো তাহলে আজকে তোমার, জিজ্ঞাসা হ্যাঁ করতো যে হ্যাঁ, তোমার জিজ্ঞেস প্রত্যেক সকালবেলা জিজ্ঞেস করে। আর যদি কারো খাওয়া না হতো তখন উনি তা কি খাওয়া ওইটা দিত? বলতে পারলাম না, আচ্ছা, মানে আচ্ছা, বাড়ি আচ্ছা, বাড়ি বাট আসতো উনি এটা। জিজ্ঞাসা করতো হ্যাঁ সবাইকে। জিজ্ঞাসা করতো, এইটা আমি নিজে কানে শোনা। ও, সবারই বাড়ি যাবে, গ্রামটা কত বড়, হ্যাঁ, এখন তো হ্যাঁ, অনেক বড় হয়েছে, সবার বাড়ি যাবে। হ্যাঁ, দিদার দাদার এই গুন্ডা ছেলে। হ্যাঁ, হ্যাঁ, তোমার নাম গোলো রেখেছিল, আর গোলো সেই নাই, গোলো নিয়ে হ্যাঁ গোলো উচ্চারণ করতে পারে না বলে সবাই গোলো বলে ডাকতো। কি বলে সেই ডাকতো? গোলু? গোলো বলে, গোলো বলে, সেই নাম চলে গেল পাঁচ পাতায়, সে গোলো বলেই ডাকে সবাই। আচ্ছা, এইবার নাম রেখেছে, কি নাম রেখেছে, যখন বড় হলাম স্কুলে গেলাম, তো বলে জানি না, আমার নানিমা বলতো তুই নাম রাখলি না তো, তোমার দাদিমা, তুই নাম রাখলি না তো, মাদের কাছে শোনা, রাখলি না তো, ওই জন্যই তোরা আবার মেয়ে হিস গেল। তারপরে আনাবুর বেলায় রাখলে না, তারপরে হলো মনে হয় মেজো ভাই, তোর মেজো বাবু হুম, হলো। তারপরে আমার না, আমি আবার ওর পরে আবার আমি হলাম, তখন আমার নাম রেখেছে ওইরকম করে নানি বলে বলে আমার নাম রেখেছিল আমার নানিমা। তখন ওই, হ্যাঁ মা তখন নেয়, তাহলে এই নামই থাক, নামটা রাখলো, উচ্চারণ কেউ করতে পারে না ভালো করে। হুম, তারপরে নামও বড়, অক্ষর অনেক অক্ষর দিয়ে লেখা, কি নাম রেখেছে দাদা, কি আর বলবো, এ আমার পছন্দ হয় না। তা তুই জানিস তোর নামের কি মানে অর্থ জানিস, খুব ভালো, তোর নামের অর্থ খুব ভালো বোঝাবে, তোর নামের অর্থ হলো ফুল বাগিচা সবই। ফুল বাগিচা শোভিত, হ্যাঁ মানে ওই সবিনি, গুলশনারা? হ্যাঁ। আচ্ছা, এবার নিমতলার স্কুলে যখন পড়তাম, হ্যাঁ, তখন আমার নাম ওই, এখনকার শিক্ষকদের মতো না, তখন শিক্ষকরা আরো শিক্ষিত হুম, 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 ইয়ে ছিল। তা সেই, এবার সেই ওপর ক্লাসে ছাত্রদের পড়াচ্ছে, ছাত্রীদের, হুম। আমার নিয়ে আবার মাস্টাররা, পিছনে গিয়ে নিমতলার স্কুলে মাস্টাররা দাঁড়াতে আলোচনা করতো, দাঁড়া একটু পিছনে, যদিও তোর মুখ আসবে না। হ্যাঁ, হ্যাঁ, আবার গল্প করতো ওপর হ্যাঁ, ক্লাসে। তা তো কর এবার আচ্ছা, গল্প করতো তো, এইবার আবার সেই 9-10-এর মেয়েরা আবার আমার ডাকবে, অমুক ক্লাসে, এই ক্লাসে একটা মেয়ে পড়ে না, হ্যাঁ, তার নাম এই বলে, এবার অন্য মানে আমাদের ক্লাসের একটা মেয়ের ডাকবে, ছাত্র ডাকবে, তখন বলবে ওই মেয়েটা ডেকে নেবে, ডেকে নিয়ে তাই বলবে আমার না তোমার ওই নামের মানে, তোমার নামের মানে দিয়ে আমাদের আবার এরকম করে বুঝিয়ে বলবে। আচ্ছা, আমি ওই ছাত্রদের কাছে আবার শুনেছি, মাস্টারদের হুম, হয়তো হুম, ভালো হুম, হুম, লাগতো। ভালো লাগতো এই আর কি। হ্যাঁ